তাহরিন আক্তার, শুনতে পাচ্ছ? তাহরিন আক্তার। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। তাহরিন আক্তার, হ্যাঁ তাহরিন আক্তার, শুনতে পাচ্ছ? জি মিস। শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, বাবা তুমি শুভ সকাল তোমাকে। তো হচ্ছে যে ক্যামেরাটা অন করো। এটা তুমি কোন ক্লাসে পড়ো? ফোর। ফোরের তো তোমার এখন ইসলাম ধর্মের ক্লাস হচ্ছে। দেখো মুবাশিরা ম্যাডাম আছে, মুবাশিরা মোহসেনা ম্যাডাম। তুমি এটা হিন্দু ধর্মের ক্লাসের আইডিতে জয়েন করেছো। ওকে, তুমি এখান থেকে চেঞ্জ করে বের হয়ে তুমি মোহসিনা মিসের আইডিতে জয়েন করো। ওকে, লিভ নিয়ে নাও। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আহ তোমরা কেউ ক্লাসে জয়েন করছো না। আমরা আমাদের ক্লাস শুরু করব। তো আমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাসে পড়েছিলাম, প্রথম অধ্যায় পড়ছিলাম। আমরা আজকে প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন করব। আজকে আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে, অধ্যায় প্রথম পড়ব আমরা ঈশ্বর সর্বশক্তিমান। আজকেটার লেকচার নং হবে আমাদের 3। আমাদের আজকে ক্লাস নাম্বার হবে 3। তাহলে চলো, আমার তোমরা মনে হয় এখনো ধর্ম বই পাওনি মেয়েরা। আজকে আমরা পড়ছি অধ্যায় প্রথম।
আজকে আমরা প্রথম অধ্যায় পড়বো ঈশ্বর সর্বশক্তিমান। আমাদের অলরেডি 5 মিনিট হয়ে গেল। আমাদের 4-এর একজন শিক্ষার্থী, আমাদের 5 মিনিট হয়ে গেল, তোমরা জয়েন করছো না। ঠিক আছে, আজকে আমরা শুরু করব প্রথম অধ্যায় ঈশ্বর সর্বশক্তিমান। চলো আমরা একটু বইটা দেখি। আমাদের 4র্থ শ্রেণীর ধর্ম বই, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। মেয়েরা, এটা হচ্ছে তোমাদের ধর্ম বই। আমি বইয়ের সবগুলো পেজেই তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে বিষয়বস্তু অধ্যায় আছে 9ম পর্যন্ত। তো আমরা প্রথম বার্ষিক যেটা, অর্ধবার্ষিক যেটা, আর সেখানে আমরা 5ম অধ্যায় পর্যন্ত পড়ব। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম ঈশ্বর সর্বশক্তিমান। আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পৃথিবী দেখতে কেমন, হ্যাঁ, এত সুন্দর, এই সবকিছু স্রষ্টাকে, তাই না? মনে আছে নিশ্চয়ই। তাহলে আমরা পড়েছিলাম যে এই পৃথিবী অপূর্ব সুন্দর। আমাদের এই পৃথিবীতে যে মানুষ, নদী নালা, গাছপালা, জীবজন্তু, পুষ্পক, এত কিছু, সবকিছু এত সুন্দর, এত সবকিছু দেখে আমরা অবাক হয়ে যাই। আমরা তখন মনে মনে ভাবি যে এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে? পৃথিবী সৃষ্টি করেছেন ঈশ্বর। ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। ঈশ্বরকে কিন্তু কেউ সৃষ্টি করেন। তিনি কি নিজেই স্রষ্টা। তিনি হচ্ছেন নিজের স্রষ্টা। তারপরে এখানে আমাদের ছিল যে ঈশ্বর কেন সৃষ্টি করেন? ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। লীলার একটি আনন্দ উপভোগ করা। জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা, তাই না? অর্থাৎ ঈশ্বর যা কিছু করেন, হ্যাঁ, সবকিছু হচ্ছে ঈশ্বরের লীলা। বিশ্বের সর্বত্র তার লীলা প্রকাশিত হয়। তো ঈশ্বর যে এই যে তিনি অনাদি অনন্ত এবং সকল গুণের অধিকারী ঈশ্বর। তার যে ঈশ্বরের সমান বা তার যে কিন্তু বড় কেউ নেই। তিনি কি সর্বশক্তিমান। তিনি সবকিছু সৃষ্টি করতে পারেন, সবকিছু তার নিয়ন্ত্রণে। তিনি সকল জীবজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তিনি সবকিছু সৃষ্টি করেন। হম তার তিনি তার যে বড় আর কেউ নেই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পালন করেছেন এবং জগতের সকল সংহারকর্তাও কিন্তু তিনি। তাই কি করতে হবে? যে ঈশ্বরের প্রতি আমাদেরকে অবশ্যই থাকতে হবে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস। ঈশ্বর সব জায়গাতে আছেন, সকল জীবের মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করেন। তিনি সবাইকে দেখেন, কিন্তু তাকে কিন্তু কেউ প্রত্যক্ষভাবে দেখতে পায় না, তাই না? তার নানা সৃষ্টির মধ্য দিয়ে আমরা তাকে বুঝতে পারি। কারণ কি? সকল সৃষ্টির মধ্যে যে ঈশ্বরের রূপ প্রকাশিত। তাই কি করতে হবে? ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঈশ্বরকে ভালোবাসলেই ঈশ্বরের ভালোবাসতে হবে, ঈশ্বরের সকল জীবকে, সকল সৃষ্টিকে। হ্যাঁ,
ভালোবাসতে হবে সকল সৃষ্টিকে, তাহলে কি হবে যে ঈশ্বরকে ভালোবাসা হবে। আর ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসা মানে কি, ঈশ্বরকে ভালোবাসা। তারপরে কি আছে যে গাছপালা, পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ কি করে আমাদের অনেক উপকার করে। হ্যাঁ, এ কারণে আমাদের কি করতে হবে, গাছপালাও লাগাতে হবে। আমরা পড়েছিলাম যে আমাদেরকে প্রচুর গাছপালা লাগাতে হবে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে আমরা ছায়া পাই, অক্সিজেন পাই, গাছ খাবার পাই, আর বাতাস পাই, হম, কাঠ পাই। তো গাছ আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ দিয়ে যেহেতু আমাদের এত আসবাবপত্র তৈরি হয়, হ্যাঁ, জ্বালানি হিসেবে গাছ কাঠ ব্যবহার হয়, সেজন্য কি করতে হবে, সেজন্য হচ্ছে যে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং সে গাছ পরিচর্যাও করতে হবে। তো গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সব জীবের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আমরা যদি আহ ঈশ্বরের সকল সৃষ্টিকে প্রতি যত্নশীল হয়ে সৃষ্টিকে ভালোবাসি, তাহলে ঈশ্বরও হম মানে এটা মানে হচ্ছে যে আমরা ঈশ্বরকে ভালোবাসছি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও প্রকাশিত হবে। হ্যাঁ, তো ওই পশু পাখি, গাছপালা সকল জীবজন্তুকে যত্ন করলে ঈশ্বর সন্তুষ্ট হবে, আমাদের কল্যাণ করবেন। তাহলে আমাদের মনে রাখতে আমাদের, আমরা কি পারলাম, জানতে পারলাম যে ঈশ্বর আমাদের সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ, তিনি সবকিছুই, এই যে সবকিছু যেমন তিনি সৃষ্টি করেছেন, সবকিছু ঠিক তেমনই তিনি নিয়ন্ত্রণ করেন। আর এরূপ বিশ্বাস মনে প্রাণে ধারণ করে ঈশ্বর ও সকল সৃষ্টিকে ভালোবাসা কি আমাদের কর্তব্য। পশু পাখি, গাছপালা সহ সকল জীবের যত্ন করা উচিত। এই নৈতিক শিক্ষা সবসময় আমরা মনে রাখবো এবং সকল কাজে তা মেনে চলবো। এখানে আমি তোমাদের গত ক্লাসে শূন্যস্থান পূরণগুলো করেছিলাম। কি আছে যে অপূর্ব, কি হবে অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী, অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী। তাহলে এখানে কি হবে, অপূর্ব কি হবে, সুন্দর হবে। তারপর কি আছে, সকল সৃষ্টির মূলে রয়েছেন কে, আমরা জানি সকল সৃষ্টি কে করেছেন, সকল কিছুই সৃষ্টি করেছেন ঈশ্বর, একমাত্রই স্রষ্টা তিনি, যে সকল কিছুই সৃষ্টি করেছেন। তারপরে কি, জীব জগতের সৃষ্টি কি, জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা, জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। তারপর কি আছে, ঈশ্বর এক, এবং আমরা এখানে কি বলবো, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। জীবকে ভালোবাসা মানে কি, ঈশ্বরকে ভালোবাসা। নিয়মিত গাছপালার কি করতে হবে, যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে। হ্যাঁ, ঈশ্বরকে ভালোবাসাই মানে জীবকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। তাহলে আমরা একে কি পেলাম, একে হচ্ছে সুন্দর, একে লিখবে তুমি সুন্দর। দুয়ে ছিল আমাদের সবকিছু মূলে রয়েছেন কে, ড্যাশে লিখবে সবকিছু মূলে রয়েছেন। উত্তর কি হবে, ঈশ্বর। জীব ও জগতে সৃষ্টি করেছেন, সৃষ্টি কি, কার লীলা, জীব ও জগতে সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। ঈশ্বর এক এবং কি অদ্বিতীয়। জীবকে ভালোবাসে মানে কি, ঈশ্বরকে ভালোবাসা। নিয়মিত গাছপালা কি করতে হবে, নিয়মিত গাছপালার পরিচর্যা করতে হবে, নিয়মিত গাছপালার পরিচর্যা করতে হবে। এখানে আছে ডান পাশ থেকে শব্দ দিয়ে বাম পাশের সঙ্গে মেলাও, ডান পাশ থেকে শব্দ নিয়ে বাম পাশের সঙ্গে মেলাও। ঈশ্বর নিজেই কি, ঈশ্বর নিজেই নিজের স্রষ্টা, ঈশ্বর নিজেই নিজের স্রষ্টা। ঈশ্বর যা কিছু করেন, ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা, ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। বিচিত্র দিন কি হবে, বিচিত্রতার কি হবে, বিচিত্রতার লীলা। হ্যাঁ, ঈশ্বর যা কিছু করছেন সবকিছুই লীলা, বিচিত্র তার লীলা। ঈশ্বর অনাদি অনন্ত। পাঁচ আছে কি, ঈশ্বরের সমান আর কেউ নেই। কি হবে, ঈশ্বরের সমান কি আর কেউ আছে, ঈশ্বরের সমান কিন্তু আর কেউ নেই। ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, তিনি এক এবং অদ্বিতীয়, সবকিছুই নিয়ন্ত্রক তিনি। তাহলে ঈশ্বরের সমান কিন্তু আর কেউ নেই।
তারপর আমাদের আছে আমাদের প্রত্যেকের কি করতে হবে, প্রত্যেকের গাছ লাগানো উচিত, আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত। এই ছিল বামদান। তারপর সঠিক উত্তর ছিল আমাদের ঈশ্বর সবকিছু সবকিছু স্রষ্টাকে। আমরা এখান থেকে দেখবো যে সবকিছু স্রষ্টা হচ্ছেন কে? রাজা, ঈশ্বর, দেবতা, মানুষ। ওইদিন কিন্তু আমি এগুলো করিয়েছিলাম। সবকিছু স্রষ্টা হচ্ছে ঈশ্বর। দেবতা ঈশ্বরের একটা অংশ। হ্যাঁ, ঈশ্বরের একটা অংশ বা অবতার হচ্ছেন দেবতা। তো সবকিছু স্রষ্টাকে ঈশ্বর। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য হচ্ছে কি, এক ঐশ্বর্য প্রকাশ করা, আনন্দ উপভোগ করা, গ হচ্ছে যে দুঃখ ভোগ করা, যা খ হচ্ছে যে ক্ষমতা প্রকাশ করা। ঈশ্বর ঈশ্বর যে এই যে লীলা করেন তার উদ্দেশ্য হচ্ছে যে আনন্দ উপভোগ করা, আনন্দের জন্য, ঐশ্বর্য প্রকাশ করার জন্য না, আনন্দ উপভোগ করা। তারপর কি আছে যে এখানে ক্ষমতা প্রকাশ করানো, ঈশ্বরের যে লীলা তা কিন্তু ক্ষমতা প্রকাশের জন্য না, আর ঈশ্বরের লীলার উদ্দেশ্য হচ্ছে যে আনন্দ উপভোগ করার জন্য। তারপর কি তিন হচ্ছে যে বিচিত্র ঈশ্বরের তুবা, তুবা, বাবা তুমি হিন্দু ধর্মের ক্লাসে জয়েন করেছো, দেখো উপরে মহসিনা মিসেরও ক্লাস হচ্ছে, ওই আইডিতে জয়েন করো বাবা। ওকে, এখন ধর্ম ক্লাস না, জি এখন তো ধর্ম ক্লাস, তুমি মহসিনা মিসের আইডিতে জয়েন করো, ঠিক আছে? ওকে। তো ঈশ্বর কেমন? ঈশ্বর সর্বশক্তিমান, শক্তিহীন, মানুষের সমান, দেবতার সমান। ঈশ্বর মানুষের সমান হয় কখনো ঈশ্বর? না, মানুষের সমান কখনো হয় না ঈশ্বর। আর দেবতার সমানও হয় না, মানুষের সমানও হয় না, দেবতার সমানও হয় না। তারপর হচ্ছে শক্তিহীন না, ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, সব ও শক্তিমান হচ্ছে ঈশ্বর। আমাদের পালনকর্তাকে, আমাদের পালনকর্তা হচ্ছে ঈশ্বর। আমি তোমাদেরকে আগেই বলেছি যে দেবতা, দেবতা হচ্ছে ঈশ্বরের একটা অংশ, ঈশ্বরের একটা পার্ট। হ্যাঁ, সবকিছু মিলিয়ে হচ্ছে, সব দেবতা মিলিয়ে হচ্ছে ঈশ্বর। তাহলে শুধু দেবতা কখনোই পালন করতে না, ঈশ্বর। তারপর হচ্ছে গুরু, শিক্ষক। হ্যাঁ, গুরু হচ্ছে আমাদের তো এখানে পালন করতে হচ্ছে ঈশ্বর, ঠিক আছে? তারপর আছে যে আমাদের এখানে ঈশ্বর জীবের মধ্যে কি রূপে অবস্থান করে? ঈশ্বর জীবের মধ্যে মন রূপে, দেহ রূপে, আত্মা রূপে, মস্তিষ্ক রূপে। তাহলে ঈশ্বর, ঈশ্বর আত্মা রূপে দেহের মধ্যে, আমার জীবের মধ্যে অবস্থান করে। যে একটা মানুষ কিংবা একটা পশু পাখি গাছপালা, হ্যাঁ, যখন তার আত্মা থাকে মানে বেঁচে থাকে, যখন আত্মা থাকে না মানে আমরা কি দেখি যে একটা মানুষ সে মারা যায়, তাতে কি হয়? আত্মার কিন্তু ক্ষতি হয় না। হ্যাঁ, আত্মার ক্ষতি হয় না, দেহে শুধু, দেহে শুধু নষ্ট হয়, আত্মা তখন কিন্তু এক দেহ থেকে অন্য দেহে চলে যায়। তাহলে মেয়েরা আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখব। আমি আজকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু আলোচনা করব। দেখো, আমাদের এখানে কি আছে আজকে, আমি এটাই পড়া দেবো তোমাদেরকে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। কি দেখি আমরা অবাক হই?
কি দেখে আমরা অবাক হই? আমাদের সুন্দর এই পৃথিবী। আমরা পড়েছি না যে আমাদের সুন্দর এই পৃথিবী, আমরা সবকিছু দেখি অবাক হই। আমরা কি পড়েছিলাম এখানে? আমি এখানে কি পড়েছিলাম যে অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী। হ্যাঁ, তো হচ্ছে যে পৃথিবীর মানুষ, গাছপালা, নদী নালা, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুই সুন্দর। এই সবকিছু এত সুন্দর দেখে আমরা অবাক হই। ঈশ্বরের সব সৃষ্টি দেখে সবকিছুই সুন্দর। তখন একটু লিখে তোমরা লিখবে যে ঈশ্বরের সব সৃষ্টি দেখে আমরা অবাক হই। তাহলে আমরা কি দেখলাম? 1 নম্বর প্রশ্নটা, যে কি দেখে আমরা অবাক হই? যে অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী, পৃথিবীর মানুষ, গাছপালা, নদী, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুই সুন্দর। পৃথিবীর সকল সৃষ্টি দেখে আমরা অবাক হই। তারপর এখানে আমাদের আছে আমাদের 2 নম্বর প্রশ্নটা আছে যে ঈশ্বরকে স্বয়ম্ভু বলা হয় কেন? ঈশ্বরকে স্বয়ম্ভু বলা হয় কেন? ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। আমরা এখান থেকে দিব যে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজেই নিজের স্রষ্টা, তাই তিনি স্বয়ম্ভু। ঈশ্বর ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু কি তাকে কেউ সৃষ্টি করেননি। তাই তিনি নিজেই নিজের স্রষ্টা, তাই তিনি স্বয়ম্ভু। তাই তাকে কি বলা হয়? তাই তাকে স্বয়ম্ভু বলা হয়। আমরা এইভাবে বলে দিব যে তাই তাকে স্বয়ম্ভু বলা হয়। তাহলে কি হলো? ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু কেউ তাকে সৃষ্টি করেননি। তিনি নিজেই নিজের স্রষ্টা, তাই তাকে কি বলা হয়? স্বয়ম্ভু বলা হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল কি ঈশ্বরকে কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়? কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়? আমরা জানি যে আমরা ঈশ্বরকে ভালোবাসতে হলে কি করতে হবে? জীবকে ভালোবাসতে হবে। হ্যাঁ, ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে। যদি আমরা ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসতে পারি, তাহলে কিন্তু ঈশ্বরকে ভালোবাসা প্রকাশ পায়। তাহলে আমরা এখান থেকে লিখবো যে দেখো যে ঈশ্বর সব জায়গাতে আছেন, সকল জীবের মধ্যে তিনি আত্মরূপে বিরাজ করেন। হ্যাঁ, আমরা এত যেহেতু আমাদের 2 নম্বর প্রশ্ন, আমরা 1 লাইন করে উত্তর লিখবো না কখনোই। অবশ্যই দুইটা দুইটা লাইন, 3টা লাইন করে লিখবো।
তাহলে যে আমরা সবকিছু দেখে পৃথিবীর সব জায়গাতে ঈশ্বর আছেন, সকল জীবের মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করেন। হ্যাঁ, আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাদেরকে দেখতে পান। ঈশ্বরের সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত। তাই হ্যাঁ, ঈশ্বরের সকল সৃষ্টিকে, এই যে ঈশ্বরের সকল সৃষ্টিকে যদি ভালোবাসা দেয়, তাহলেই ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। তুমি এই প্রশ্নগুলো চেষ্টা করবে, পরবর্তী ক্লাসে আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের করে দেব। তারপর আছে আমাদের এই যে এখানে আমাদের 5 নাম্বার প্রশ্ন কি ছিল, যে ঈশ্বরের রূপ কিভাবে প্রকাশিত হয়। আমাদের 5 নাম্বার প্রশ্নটাও ঠিক এই জায়গা থেকেই আমরা দিব। ঠিক আছে, দেখো আমি এখানে রেখেছি যে ঈশ্বর সব জায়গাতেই আছেন। আমরা একই জায়গা থেকে 4 এবং 5 প্রশ্ন উত্তর তৈরি করব। ঈশ্বর সব জায়গাতেই আছেন, সকল জীবের মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করেন। তাই তিনি সবাইকেই দেখেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। তার নানা সৃষ্টির মধ্য দিয়ে তাকে আমরা বুঝতে পারি। তার নানা সৃষ্টির মধ্য দিয়ে আমরা তাকে বুঝতে পারি। হ্যাঁ, ঈশ্বরের আহ কারণ ঈশ্বর বিভিন্ন, তখন এখান থেকে আমরা লিখে বিভিন্ন সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত। বিভিন্ন সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যে ঈশ্বরের রূপ কিভাবে প্রকাশিত হয়, যে ঈশ্বর সব জায়গাতে আছেন, সকল জীবের মধ্যে তিনি আত্মা রূপে বিরাজ করেন। তিনি সবাইকে দেখেন, কিন্তু আমরা তাকে কেউ প্রত্যক্ষভাবে দেখতে পাই না। তার সৃষ্টির মধ্য দিয়ে তাকে আমরা বুঝতে পারি, কারণ সৃষ্টির মধ্যেই ঈশ্বরের রূপ প্রকাশিত। তাই ঈশ্বরকে কি করতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, ঈশ্বরের সকল সৃষ্টি, তাহলে সব ভালোবাসতে হবে ঈশ্বর সকল জীবকে, সকল সৃষ্টিকে। ঈশ্বর সকল সৃষ্টিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। এইটুক থেকে আমরা 4 এবং 5 দুইটা 3 এবং 4-এর দুইটা প্রশ্ন উত্তর পেলাম, যে কিভাবে প্রকাশ পায়, ঈশ্বরের রূপ কিভাবে প্রকাশ পায়, আর কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। তারপর আছে আমাদের 5 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের, আমরা একটু দেখি আমাদের 5 নাম্বার প্রশ্নটা কি। দেখো যে 5 নাম্বার প্রশ্ন আছে যে গাছপালা পশু পাখি আমাদের জন্য কি করে। গাছপালা পশু পাখি আমাদের জন্য কি করে, তাই না? তাহলে চলো আমরা আবার তাহলে আমরা একটু দেখি যে গাছপালা পশু পাখি এখান থেকে আমরা দেখবো যে গাছপালা পশু পাখি আমাদের জন্য কি করে। গাছপালা পশু পাখি আমাদের অনেক উপকার করে। গাছপালা পশু পাখি আমাদের অনেক উপকার করে, তাই না? গাছপালা পশু পাখি কি করে, গাছপালা আমাদের কি করে, অনেক উপকার করে। আমাদের গাছপালা আমাদের অক্সিজেন দেয়, কাঠ দেয়, আমরা আগেই বলেছিলাম। তারপর আমরা ফল ফুল পাই, হ্যাঁ, ছায়া পাই, বাতাস পাই। তাহলে গাছপালা আমাদের অনেক উপকার। পশু পাখিও ঠিক কি করে, পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা পশু পাখি থেকে মাংস পেয়ে থাকি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পেলাম, গাছপালা আমাদের, প্রথমে আমরা কি লিখবো, যে গাছপালা পশু পাখি আমাদের অনেক উপকার করে। গাছপালা থেকে আমরা ছায়া, অক্সিজেন, ফুল ফল, কাঠ পেয়ে থাকি। পশু পাখি থেকে আমরা আহ মাংস, চামড়া, তারপর পেয়ে থাকি। হ্যাঁ, সেগুলো ওরা আমাদের, পশু পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছপালা পশু পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদেরকে
গাছপালা পশু পাখির যত্ন করতে পশু পাখির প্রতি যত্নশীল হতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, চলো আমরা একটু আমাদের লাস্ট প্রশ্নটা দেখি যে কি করলে ঈশ্বর সন্তুষ্ট হয়। আজকে আমরা সংক্ষেপে প্রশ্ন উত্তরগুলো দিব, শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দিব। কি করলে ঈশ্বর সন্তুষ্ট হয়? আমরা এখানে পড়েছিলাম কি, যে আমাদেরকে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ আমাদের অনেক উপকার করে। হ্যাঁ, তাই কি করতে হবে, গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সকল জীবের প্রতি যত্নশীল হতে হবে। সকল জীবের প্রতি যত্নশীল হতে হবে। সকল জীবের প্রতি যত্নশীল হতে হবে। এসব কাজের মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশিত হয়। এসব কাজের মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশিত হয়। তাহলে কি হয়, পশু পাখি গাছপালা সকল জীবকে যত্ন করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং আমাদের কল্যাণ করেন। এই হচ্ছে আমাদের আজকের পড়া। আমি তোমাদেরকে বাড়ির কাজ দেখিয়ে দিচ্ছি। আমরা আজকে বাড়ির কাজ করব। বাড়ির কাজ এই প্রশ্নের উত্তর বলো। মেয়েরা একটু দেখে নাও, বাড়ির কাজ এই প্রশ্নের উত্তর। তাহলে মেয়েরা আমাদের বাড়ির কাজ থাকলো এইটুকু প্রশ্ন উত্তর। তোমরা লিখেছো, নিশ্চয়ই লিখে নিয়েছো প্রশ্নগুলো। তোমরা উত্তরগুলো তৈরি করে ফেলবে বাসায়। আমি যেভাবে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমি আবার উত্তরগুলো লিখে দেবো।
পরবর্তী ক্লাসে আমি আবার উত্তরগুলো লিখে দিব। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের উত্তরগুলো লিখে দিব। তাহলে আজ এতটুকুই। তোমরা ভালো থাকো, ক্লাসে জয়েন করার চেষ্টা করো। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।